আসসালামু আলাইকুম, আমার নাম সাদমান সাকিব। আমি আলহাজ শাহজালাল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে 2024 সাল এসএসসি বেচ জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। এই যে পড়াশোনার যে বিষয়গুলো, এগুলা বাসায় কেমন ছিল আর আপনার ক্লাসে কতটা মনোযোগী ছিলেন, এর পিছনে আসলে মূল কারণটা কী ছিল? ভালো রেজাল্ট তো অনেকেই করতে পারে না, জি, আপনারা করছেন, সেটা কী কারণে করলেন, কীভাবে পড়াশোনাটা করলেন? আমরা যখন স্কুলে সকালে আসতাম তখন স্যারদের ক্লাস খুব মনোযোগ দিয়ে করতাম এবং আমরা চেষ্টা করতাম ক্লাসের পরে ক্লাসে শেষ করার জন্য। এবং বাসায় গিয়ে যখন মাগরিবের পর আমরা পড়াশোনাতে বসতাম তখন আমরা সম্পূর্ণভাবে আগে ক্লাসের পড়াগুলো শেষ করতাম, তারপরে প্রাইভেটে যে বিষয়গুলো আছে ওইগুলো শেষ করতাম এবং ভালো করে পড়াশোনা শেষ করে রিভাইজ দিয়ে তারপরে সকালে এসে স্যারদের হোমওয়ার্ক দেখাইতাম, স্যাররা হোমওয়ার্ক দিত, তার এইভাবে আর কি পড়াশোনা চালিয়ে দিতাম। অর্থাৎ অল টাইম শিডিউল মেনটেন। জি। আচ্ছা, পড়াশোনার প্রতি খুব সিরিয়াস কি ক্লাস 9 থেকে শুরু করেছিলেন না আগে থেকেই? জি না, ক্লাস 9-এর প্রথম থেকে আমি খুব সিরিয়াস ছিলাম না। তারপর ক্লাস 9-এ কিছু মাস যাওয়ার পর থেকে আমি পড়াশোনা শুরু করলাম, খুব সুন্দর করে রুটিন মাফিক পড়াশোনা শুরু করলাম এবং সিলেবাস শেষ করার চেষ্টা করছিলাম। মোটামুটিভাবে 9 থেকে আপনার ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। আরেকটা বিষয় আমরা অভিভাবকদের মুখে শুনি বা যারা স্যার আছে তাদের মুখেও শুনি যে এই যে ইউটিউব বা ফেসবুক এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ে স্টুডেন্টরা খুব বেশি ব্যস্ত থাকে। আমরা দেখি অনেকের হাতে অল টাইম মোবাইল থাকে। তো সেক্ষেত্রে আপনার ফেসবুক বা ইউটিউব আপনার দেখছেন কিনা বা ওইভাবে এই জিনিসগুলো কীভাবে অ্যাভয়েড করা হয়েছে সময়টা? জি, আমি যখন বাসায় যেতাম তখন যদি কোনো লেকচার আমার মিস যেত তাহলে যদি ওই বিষয়টা আমি না বুঝতে পারতাম তখন আমি ইউটিউব বা গুগলে সার্চ দিয়ে ওই বিষয়টা সমাধান করার চেষ্টা করতাম। যদি ইউটিউব বা গুগলে সার্চ দিয়েও সেটা সমাধান করতে না পারতাম তাহলে স্কুলের স্যারদের কাছ থেকে এসে পরের দিন জানার চেষ্টা করতাম এবং সেই বিষয়টা জেনেছি। আর আমরা সারাদিন স্কুল করে বাসায় গিয়ে পড়াশোনা শেষ করে আর মোবাইল টিপার মতো কোনো সময় পাইনি, যে কারণে আমাদের মোবাইলটা তত বেশি ইউজ করা হয়নি। অর্থাৎ ফেসবুক আছে আপনার নিজের? ফেসবুক আছে কিন্তু ওইভাবে ব্যবহার করা হয়নি। আর ইউটিউবটা যখন ব্যবহার করছেন সেটা হলো পড়াশোনার ক্ষেত্রে বা বিভিন্ন মোটিভেশনের ক্ষেত্রে আমরা এইসব ব্যবহার করেছি। আপনার মানে পড়াশোনা ছাড়া অন্য কোনো বিনোদনে অন্য কোনো বিনোদন আমরা তো ব্যবহার করতে পারিনি। তাহলে আপনার এই ভালো পড়াশোনা বা ভালো রেজাল্ট করার পিছনে আপনার ইচ্ছা শক্তিটা কি বড় ছিল, বেশি ছিল? আজকে এই রেজাল্টটা কি আশা করছিলেন আপনার? জি, ইনশাল্লাহ আমার ক্লাস 9 থেকেই চেষ্টা ছিল যে আমি ভালো একটা রেজাল্ট করব এবং এই 9 থেকেই ওই প্রত্যাশা নিয়ে পড়াশোনা শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা দিয়ে আমি জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে, আমার ছেলে সাদমান সাকিব এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে এবং আমার কাছে আরও ভালো লাগছে আমি যখন এই শাহজালাল উচ্চ বিদ্যালয়ে আসতাম শিক্ষকদের একটা জিনিস দেখে আমার অত্যন্ত ভালো লাগতো। তারা বাইরেও থাকতো, ভিতরেও থাকতো, বাইরেও গার্ড দিত, ভিতরেও গার্ড দিত, ছাত্ররা ঠিকমতো পড়াশোনা করছে কিনা। এবং আরেকটা জিনিস আমার অত্যন্ত ভালো লাগছে, যেটা না বললেই নয়, কারণ তাদের কাছে ছাত্রদের কাছে কোনো মোবাইল তারা ব্যবহার করতে দেয়নি। যখন তাদের গার্জিয়ানদের সাথে কথা বলার প্রয়োজন ছিল তখন মাস্টারদের মোবাইল দিয়েই তারা গার্জিয়ান কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করতো, ফোন আলাপ করতো। আমাদের সবচেয়ে ভালো লাগছে যে এইখানে তারা কোনো রকমের মোবাইল ব্যবহার করতে পারেনি, ইউটিউব ফেসবুক মোবাইলই দেয় নাই, তো আমি ইউটিউব বা গুগল ব্যবহার কোনো করতে পারে নাই। আর আমি এই শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দদেরকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তারা এই অক্লান্ত পরিশ্রম করার কারণে আজকে শাহজালাল উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের এরকম একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারছে এবং সামনেও যেন এরকম তারা অগ্রগতি হতে পারে তার জন্য আমি দোয়া করি এবং শুভেচ্ছা জানাই যারা এরকমভাবে পড়াশোনা করতে পারে ছাত্রদেরকে। তাহলে আপনি মনে করতেছেন যে স্কুলের যে পরিবেশটা বা শিক্ষকদের যে পরিশ্রম এটাও আপনার ছেলের ভালো রেজাল্টের জন্য ভালো ভূমিকা রাখছে। আমার ছেলে বিশেষ করে এই কোচিংয়ে যেভাবে পড়াশোনা করা হয়েছে সবচেয়ে ভালো অবদান শিক্ষকরা রাখছে। এই শিক্ষকদের অবদানের কারণে আমার ছেলে আজকে ভালো রেজাল্ট করতে পারছে। আপনি কি প্রত্যাশা ছিলেন জিপিএ 5 পাবে? আমি প্রত্যাশা যেমন জিপিএ 5 পেয়ে প্রত্যাশা যে আমার ছেলে একটা ভালো রেজাল্ট করবে এটা প্রত্যাশা ছিলাম, কিন্তু এটার মূল কারণ হলো শিক্ষকবৃন্দরা। শিক্ষকদের কারণে আজকে আমার ছেলে এরকম একটা ভালো রেজাল্ট করতে পারছে। মানে প্রত্যাশার চেয়ে বেশি আপনি পাইলাম? হ্যাঁ, এটা শুধু খালি আপনার ছেলের পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের অবদান ভূমিকা ছিল। এই যে আপনার বাসায় কিভাবে তারা পরিচালনা করলেন? বাসায় আমাদের এইখান থেকে স্কুল থেকে তারা যে রুটিন দিয়েছিল যে এই রুটিন আমি তারা পড়াশোনা করছে। আর যদি সে বাকি যে অংশটুকু আছে ওইটুকু মাঝে মাঝে সময় গুগলে চার্জ দিয়ে বা ইউটিউবের মাধ্যমে ঠিক সংগ্রহ করছে, আজ না পারছে এটা সে স্কুলে আইসা শিক্ষকদের কাছ থেকে সেইটা ব্যাকআপ করে নিয়েছে। বাসা থেকে আপনি যে পরিচালনা করছেন দেখা গেছে অনেক সময় গার্জিয়ানরা অভিভাবকরা বলে থাকে যে মোবাইল নিয়ে সারাদিন তারা সময় কাটায়, এই বিষয়টা আপনি কিভাবে তাকে মানে আসলে দূরে রাখছেন? এই বিষয়টা তার আম্মা তারা খুব বেশিরভাগ করতো যে বাবা মোবাইল টোবাইল দেখো না,
বেশি মোবাইল স্যারেরা যা বলছে স্যারদের পড়াশোনা ঠিকমতো আদায় করো। আর এর বাসায় আর আপু আছে, এর আপু ভালো স্টুডেন্ট, ভালো ছাত্রী, এর কাছ থেকেও সে অনেক সহযোগিতা নিয়েছে, এর কাছ থেকে সে পরামর্শ নিয়ে সেই সামনে অগ্রসর হচ্ছে। এখন যারা যে বাইরে মোবাইল, আমরা অনেক স্কুলের স্টুডেন্টদের হাতে এখন মোবাইল দেখি, বিশেষ করে ছেলেমেয়ের সবাই, তাদের উদ্দেশ্যে একজন অভিভাবক হিসাবে আপনার পরামর্শ কী থাকবে? আসলে মোবাইলই সবচেয়ে, মোবাইল ভালো জিনিস, আমি খারাপ বলি না, মোবাইলে ভালো জিনিসও আছে, কিন্তু মোবাইল একটা বড় বাইরে আছে। মোবাইলের কারণে ছেলেমেয়ে আজকে এমন হচ্ছে নেশাগ্রস্ত হয়ে গেছে, শুধু সারাক্ষণ মোবাইল নিয়ে তারা ব্যস্ত থাকে, পড়াশোনার চেয়ে অনেক বেশি মোবাইলের সময় দেয়। আর যারা মোবাইলে এই জিনিসটা বুঝতে পারছে তারা এই কামিবদ্ধ হতে পারছে যে না, মোবাইল ব্যবহার করলে, মোবাইল চালাচলা করলে আমার চলবে না। তো এর মধ্যে এই জন্যই আমার এই সবচেয়ে ভালো লাগছে, এই স্কুলে যে কোচিংটা হচ্ছে এখানে করে মোবাইল ইউজ করতে পারেনি, এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। অর্থাৎ মোবাইল তো শিক্ষা জীবনটার একদম ধ্বংসের দ্বার হ্যাঁ, 10,000 নিয়ে গেছে অনেকেরই, অনেকেরই এমন অনেকেই তো ভালো রেজাল্ট করতে পারতো। হ্যাঁ, তাই না? এই মোবাইলের কারণে পারে নাই, মোবাইল একটা ছাত্র নেশা হয়ে গেছে, এই মোবাইলের কারণে তার ছাত্ররা ধ্বংস হয়ে যায়। কারণ অভিভাবকদেরকে কী বলবেন আপনি একজন ভালো সফল অভিভাবক হিসাবে? অভিভাবকদের বলবো যে আপনারা আপনাদের ছেলেদের সবসময় খেয়াল রাখবেন, আর আপনাদের ছেলেরা কী করতেছে, বাইরে কী করতেছে, ভিতরে কী করতেছে, ছেলেদেরকে সবসময় চেষ্টা করতে হইব যে আমার ছেলে কী করতেছে, মোবাইলে কি সে পড়াশোনা করতেছে না মোবাইলে সে অন্যদিকে চলে যেতেছে। যদি অন্যদিকে চলে তাকে বুঝাইতে হবে, বাবা তুমি মোবাইল বাদ দাও, মোবাইল এভাবে ইউজ করো না, আর যেটা প্রয়োজনীয় দরকার সেটা ইউজ করো। মোবাইল তো অভিভাবকরা কিনে দিতেছে, হ্যাঁ, মোবাইলে অভিযোগ কিনতেছে, কিন্তু তাদের সেটা থাকতে হবে, খেয়াল রাখতে হবে। মোটর সাইকেলও কিনে দেয়, হ্যাঁ, স্কুলের ছেলেদের জন্য ব্যাপক অ্যাক্সিডেন্ট হয়ে তারা। এরপরে এখন আপনি কি মনে করেন অভিভাবকরা নিয়মিত স্কুলে যোগাযোগ রাখা উচিত একটা ছেলের ভবিষ্যতে? হ্যাঁ, উচিত, স্কুলে যোগাযোগ, হ্যাঁ, একজন অভিভাবক শিক্ষকদের সাথে যোগাযোগ রাখা উচিত, রেগুলার আসা যাওয়া উচিত, যে ক্লাস ঠিকমতো করতেছে কিনা, পড়াশোনা ঠিকমতো পারতেছে কিনা, তারপর ঠিকমতো আদায় হচ্ছে কিনা। একটা শিক্ষক মানে একটা শিক্ষার্থী অন্তত একটা ভালো রেজাল্ট করতে হ্যাঁ, ভালো পারবে। করতে পারবে। হ্যাঁ।